সন্তুষ্ট নয় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, নতুন ডিজাইনের আশ্বাস। নান্দাইলে গাড়ি বহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী, নিজ হাতে কবরে নামালেন মরদেহ। পদ্মায় বাস ডুবি পন্টুন সরিয়ে তল্লাশিতেও মেলেনি নতুন কিছু, তদন্ত কমিটি ৩ কার্য দিবসে দেবে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে তেলের সংকটে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস, যাত্রীদের ভোগান্তি বেড়েছে, বাড়ছে ভাড়া। এবং ৪০০ বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলায় বালিশ মিষ্টির ঢল, ফরিদপুরে ৫ কেজির মিষ্টি মিলছে ৩,৫০০ টাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করাই মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ নিয়েছে। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। রাষ্ট্রীয় প্রটোকল আর পদের আভিজাত্য একপাশে সরিয়ে রেখে চলন্ত গাড়ি বহর থামিয়ে সরাসরি কবরে নেমে এক সাধারণ মানুষের দাফন কাজে অংশ নিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে দাফন কার্যক্রম দেখে গাড়ি থেকে নেমে তারই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মানবিকতার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রশংসায় ভাসছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আজিমুল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উন্নয়নমূলক কাজের ভিত্তিফলক স্থাপন শেষে বাড়ি ফেরার সময় বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিক তিনি গাড়ি বহর থামিয়ে দাফন কাজে অংশ নিতে কবরে নেমে পড়েন। অন্যদের সঙ্গে তিনি নিজ হাতে মরদেহ কবরে নামান। রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় আর কোনো নিখোঁজ দাবি নেই। ফলে উদ্ধার অভিযান শেষে পন্টুনটি সরানো হয়। পন্টুনের নিচেও কিছু পাওয়া যায়নি। শনিবার সকাল 10টার দিকে পন্টুনটি সরানো হয়। এদিকে দুপুর 12:30টার দিকে বাস ডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনা কবলিত বাস ও ঘাট এলাকা পরিদর্শন করে। প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দৌলতিয়ার 3 নম্বর ফেরিঘাটের পন্টুনটি সরিয়ে উদ্ধারকারীরা পানিতে নেমে পুনরায় তল্লাশি চালান। ডুবুরি দল পানির নিচে কোনো মরদেহ বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা তা খুঁজে দেখেন, কিন্তু নতুন করে কিছু পাওয়া যায়নি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, সর্বশেষ রিপন নামের শ্রমিকের নিখোঁজের দাবি করা হয়। পরে রিপনের সন্ধান মিলেছে ঢাকায়। রিপন তার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। বর্তমানে আর কোনো নিখোঁজ ব্যক্তি নেই। তাছাড়া নিখোঁজের বিষয়ে কেউ কোনো দাবি বা অভিযোগ করেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উসেন মে জানান, বাস দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হবে। হেডফোন করে আপনার হেডফোন নিয়ে আসেন। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটে দূরপাল্লার বাস চলাচল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। বাস সংকটে অনেকেই সময় মতো গন্তব্যে যেতে পারছেন না। বিশেষ করে ঈদ করতে যাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, বাস কমে যাওয়ায় ভাড়া বেড়েছে এবং নির্ধারিত সময়ে যানবাহন না পাওয়ায় সময় ও অর্থ দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরিফুর রেজা নামের এক যাত্রী জানান, সকাল 9টার ঢাকাগামী বাসের টিকিট কাটলেও তেলের অভাবে বাসটি 2 ঘন্টা দেরিতে ছেড়েছে। একই ধরনের ভোগান্তির কথা জানান চট্টগ্রামগামী যাত্রী আতিকুর রহমানের স্বজনও। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় বেশিরভাগ পরিবহন ট্রিপ কমিয়ে দিয়েছে। ফলে প্রতিদিনের তুলনায় অর্ধেকেরও কম বাস চলাচল করছে। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজান রাজন জানিয়েছেন, জ্বালানির সুষম বন্টন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কৃত্রিম সংকট বা অবৈধ মজুত তৈরি না হয়। তেল সময়মত আমাদের যে মানে ধরেন যে শিডিউলগুলো সমস্যা হচ্ছে, কারণে যাত্রী দেখাচ্ছে আমরা টিকিট পেয়েছে অনেক সময় দেখেছি যে টাকা ফেরত দিতে হচ্ছে, সময় মতো গাড়ি দিতে পারছি না তেলের কারণ। গাড়ি চলতো আমাদের 6টা, এখন চলছে 4টা তেলের কারণ। তেলের অনেক সিরিয়াল, আবার তেল দেখাইছে আমাদের এটা ঢাকা থেকে ঘুরে আসলে আপনার 200 লিটার তেল লাগে, সেখানে প্রতিদিন আপনার। মেহেরপুরে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। বিশেষ করে মোটরসাইকেলের সারি ছড়িয়ে পড়েছে প্রায় 2 কিলোমিটার জুড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভোর 4টা থেকেই গাংনীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়ান চালকরা।
তীব্র গরম আর খরার মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। বর্তমানে প্রতি মোটরসাইকেলে মাত্র ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। ফলে লাইনে দাঁড়ানো সবাই শেষ পর্যন্ত তেল পাবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এতে কর্মঘণ্টা নষ্ট হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। চালকদের অভিযোগ, নির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে তেল বিক্রি করায় বিভিন্ন এলাকা থেকে ভিড় বাড়ছে, ফলে লাইন দীর্ঘ হচ্ছে। এদিকে ভোগান্তি কমাতে পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি পূর্ব ঘোষণা ছাড়া তেল আসার সঙ্গে সঙ্গে বিতরণের নির্দেশ দেন, যাতে অতিরিক্ত ভিড় কমানো যায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাঙ্ক থেকে ৬৫ বছর বয়সী জামেলা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 11:30টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জামেলা বেগম ওই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতেও তিনি নিজ বাড়িতে ছিলেন। শনিবার সকালে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের মেয়ে আকলিমা বেগম জানান, সকালে ঘরে না পেয়ে খোঁজ করতে গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতরে তার মায়ের মরদেহ দেখতে পান। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা রাতে তাকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সকাল 10:30টার দিকে একটা সংবাদ পাই যে সেফটি ট্যাঙ্কের ভিতরে একজন মহিলার মৃতদেহ দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি, এসে দেখি সেফটি ট্যাঙ্কের ভিতরে একজন মহিলার মৃতদেহ পড়ে আছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসে, এসে আমরা মৃতদেহ উত্তোলন করি। মৃতদেহটা জামেলা খাতুন নামে, বয়স 65, মানে এক মহিলার মৃতদেহ শনাক্ত করেছে। বিষয়টা তো তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা। এখন পর্যন্ত মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড হতে পারে, সম্ভাবনা যতদূর মনে হচ্ছে। পরবর্তীতে আমরা সুরতহাল সম্পন্ন করব। সিআইডি ক্রাইম সিন আসতেছে, ক্রাইম সিন আসলে ক্রাইম সিনে দেখবে এবং সুরতহাল সম্পন্ন করে আমরা পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। পরবর্তী ব্যবস্থা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। Mr. Noodles, amazing taste. ৪০০ বছরের ঐতিহ্য, আর সেই ঐতিহ্য ঘিরেই মানুষের ঢল। ফরিদপুরের বোয়ালমারীর কাটাগড় মেলায় এবারও মূল আকর্ষণ বিশাল আকারের বালিশ মিষ্টি। ৫ কেজি ওজনের এক পিস মিষ্টির দাম ৩৫০০ টাকা। দাম যতই হোক, দর্শনার্থীদের আগ্রহে কোনো কমতি নেই। পরিবার পরিজন নিয়ে মেলায় এসে এই ব্যতিক্রমী মিষ্টির স্বাদ নিতে ভিড় করছেন হাজারো মানুষ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী কাটাগড় মেলা প্রায় ৪০০ বছরের পুরনো এই মেলায় প্রতি বছরই বসে মানুষের মিলন মেলা। মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সাজ বাতাসা, কদমা আর বিশেষে বালিশ মিষ্টি। আকারে বড় আর ভিন্ন স্বাদের কারণে ক্রেতাদের নজর কাড়ে এই মিষ্টি। এবার মেলার সবচেয়ে বড় ৫ কেজি ওজনের এক পিস বালিশ মিষ্টির দাম রাখা হয়েছে ৩৫০০ টাকা, আর সর্বনিম্ন ৪০০ গ্রাম ওজনের একটি মিষ্টি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। কাটাগড় মেলার সবচেয়ে ঐতিহ্যবাহী যে দেওয়ান সাকিব স্যার যে মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছিল বালিশ মিষ্টি, যেটা ৩৫০০ টাকা দাম হাঁকানো হচ্ছে এবং এটা ওয়েট বলছে যে সমস্ত দোকানদার এটা বিক্রি করতেছে তারা জানাচ্ছে যে এটা ৫ কেজি এবং এটা পুরো মেলা ঘুরে এটা একটা আকর্ষণীয় জিনিস। যদিও সাজ বাতাসে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছিল সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস। দাম বেশি হলেও আগ্রহ কম নয়। কেউ মেলায় বসেই খাচ্ছেন, আবার অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। আমরা কাটাগড়ের মেলায় আছি এখন।
দীর্ঘ 500 বছর পূর্ব থেকে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলায় দেওয়ান সাগের শাহর নাম অনুসারে এই মেলাটির নামকরণ করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এই মেলায় উল্লেখযোগ্য। তার মধ্যে কয়েক বছর ধরে এই বালিশ মিষ্টিটি দেখা যাচ্ছে। এটা প্রায় 4-5 কেজি ওজনের হয়ে থাকে এবং বিভিন্ন প্রকার দামে এই মিষ্টিগুলো হয়ে থাকে, যা এখন এই কাটাগড়ের মেলার এক প্রকার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। বিক্রেতারা বলছেন প্রতি বছর এই বালিশ মিষ্টির চাহিদা বাড়ছে। ঐতিহ্যের সঙ্গে ভিন্ন স্বাদের এই মিষ্টি এখন মেলার পরিচিতি হয়ে উঠেছে। আমরা প্রতি জায়গা মেলা করে বেড়াই। বাড়ি হচ্ছে বামনগাতি। এটা বালিশ মিষ্টি 3500 টাকা বিক্রি করি, 5 কেজি ওজন। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে মানুষের ভিড়, আর সেই ভিড়ের কেন্দ্রবিন্দুতে থাকছে এই বিশাল আকৃতির বালিশ মিষ্টি। ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে কাটাগড় মেলা যেন হয়ে উঠেছে উৎসবের আরেক নাম, আর সেই উৎসবের প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। নতুন ডিজাইনের আশ্বাস। নান্দাইলে গাড়ি বহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী। নিজ হাতে কবরে নামালেন মরদেহ। পদ্মায় বাসডুবি, পন্টুন সরিয়ে তল্লাশিতেও মেলেনি নতুন কিছু। তদন্ত কমিটি 3 কার্যদিবসে দেবেন প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে তেলের সংকটে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস। যাত্রীদের ভোগান্তি বেড়েছে, বাড়ছে ভাড়া। এবং 400 বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলায় বালিশ মিষ্টির ঢল। ফরিদপুরে 5 কেজির মিষ্টি মিলছে 3500 টাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।